তাহলে আমরা চলে আসি আমাদের ফার্স্ট কোশ্চেনে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন দিয়ে আমরা একদম স্টার্ট করে দিই। দেখো এই কোশ্চেন এইখানে করালে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। এবার এটা বাংলায় থাকলে বেশি সুবিধা হতো, একদম ঠিক বলছো। এবার আমি তো বাংলায় বলেছি, তারপর তোমরা দেখো যে তোমরা অ্যান্সার অবধি পৌঁছাতে পারছো কিনা, যদি এটা বাংলায় দেওয়া থাকতো। এখানে কি বলছে, এরকম একটা তোমাদের বলা থাকবে, উপরের পার্ট আমাদের করার কোনো দরকার নেই। একদম এইটা একদম সেম প্যাটার্ন পরীক্ষায় প্রচুর দেখতে পারবে, দেখে নাও এখান থেকে নেক্সট ক্লাসেও দেখতে পারবে। এটার পড়ার কোনো দরকার নেই। এরকম কোশ্চেন দেখলে একদিকে লেফট দেখবে, একদিকে রাইট লেখা থাকবে, তার মানে এটা বলছে এটা বাদিক এটা ডান দিক, তুমি এটা নিজেও জানো, কোনো অসুবিধা নেই। এবার বলছে হাউ মেনি সিম্বলস, কতগুলো সিম্বল। আচ্ছা সিম্বল মানে কি, এগুলো সিম্বল সব তুমি দেখতে পাচ্ছ, এগুলো সিম্বল আর সংখ্যা মিলিয়ে মিশিয়ে আছে, একই না বলো? একদম। বলছে হাউ মেনি সিম্বলস আর দেয়ার বিটুইন, বিটুইন মানে মাঝখানে, কার মাঝখানে? থার্ড এলিমেন্ট ফ্রম দ্য রাইট। আচ্ছা রাইটের দিক থেকে থার্ড এলিমেন্ট আমি 9 দেখতে পাচ্ছি, তোমরা কি তাই দেখতে পাচ্ছ, একই না বলো? থার্ড এলিমেন্ট ফ্রম দ্য রাইট অ্যান্ড ফোর্থ এলিমেন্ট ফ্রম দ্য লেফট, লেফটের থেকে ফোর্থ এলিমেন্ট আমি অ্যান্ড দেখতে পাচ্ছি, তোমরা তাই দেখতে পাচ্ছ কিনা বলো? ওকে। এবার বলছে অফ দ্য গিভেন সিরিজ, এবার বলছে হাউ মেনি সিম্বলস আর দেয়ার বিটুইন, হ্যাঁ হাউ মেনি সিম্বলস আর দেয়ার বিটুইন, এই দুটোর মাঝখানে মাঝখানে কতগুলো সিম্বল দেখতে পাচ্ছ তুমি? সিম্বল আমি এখানে একটা দেখতে পাচ্ছি, দুটো দেখতে পাচ্ছি, আর একটা হ্যাশট্যাগ, তিনটে দেখতে পাচ্ছি, তোমরাও তিনটে দেখতে পাচ্ছ কিনা বলো? তাহলে অ্যান্সার আমাদের এটা তিনটে হবে, আর পরীক্ষায় 1 নম্বর পেয়ে যাবে, হ্যাঁ কিনা? সবার ক্লিয়ার? আরেকবার বলি, এখানে আমাদের বলেছে এই যে তোমার একটা লেফট টু রাইট একটা সিরিজ দেওয়া আছে, তুমি বলবে হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি সিরিজ দেওয়া আছে। বলছে এই যে সিরিজটা তোমার কাছে দেওয়া আছে, এই সিরিজের ডান দিক থেকে 3 নম্বর, ডান দিক থেকে 3 নম্বর তুমি দেখতে পাচ্ছ কত? 9। আর বলছে বাদিক থেকে 4 নম্বর, তুমি বলবে বাদিক থেকে 4 নম্বরে আমি দেখতে পাচ্ছি কত? অ্যান্ড। বলছে এই 9 আর অ্যান্ডের মাঝখানে কতগুলো সিম্বল দেখতে পাচ্ছ? সিম্বল আমি এখানে তিনটে দেখতে পাচ্ছি, তিনটে সিম্বল, একটা অ্যাট দ্য রেট, একটা আমাদের স্টার, আর একটা আমি হ্যাশট্যাগ দেখতে পাচ্ছি। তাহলে অ্যান্সার হয়ে যাবে তিনটে সিম্বল, সিম্বল আমাদের তিনটে দেখতে পাচ্ছি, তো 3 আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? ক্লিয়ার? তাহলে এগুলো বাড়িতে যদি একটু প্র্যাকটিস করে যাও, পরীক্ষায় কয়েক সেকেন্ডে করতে পারবে, তো কোশ্চেন দেখার সাথে সাথে বুঝতে পেরে যাবে তো কোন টাইপের কোশ্চেন এসছে। তাহলে এখান থেকে আমরা 1 নম্বর পেয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমরা 1 নম্বর পেয়ে গেলাম, তোমরাও করতে পারবে, 1%ও ডাউট আসবে না। এবার আসো পরেরটায়। এবার দেখো পরীক্ষায় যখন অ্যাটেম্প্ট করব তখন 2 নম্বর কোশ্চেন আমাদের এটাই থাকতো পরীক্ষাতেও। এবার 2 নম্বর কোশ্চেন যখনই আমি এত বড় দেখবো, আমি কি পারলেও এটা সলভ করতে যাবো ইনস্ট্যান্ট? আমি হ্যাঁ কিনা বলো? এইটাই তোমাদের শিখতে হবে, পরীক্ষায় তুমি পারলেও এটা তখন মানে সলভ করবে না। এখানে একটা অপশান আসবে মার্ক অ্যাজ রিভিউ, ঠিক আছে, মার্ক অ্যাজ রিভিউ। তাহলে এখানে ক্লিক করবো আর এটা নীল কালারের হয়ে যাবে, হ্যাঁ কিনা বলো? এটা আমরা পরে দেখবো। ঠিক আছে, তাহলে এটা আমরা কিসে রাখবো? এটা আমরা মার্ক অ্যাজ রিভিউতে রাখবো। ঠিক আছে, তুমি বলবে হ্যাঁ স্যার ক্লিয়ার, নো প্রবলেম। এইবার 3 নম্বর কোশ্চেনে আসো। এবার এই কোশ্চেন আমি তোমাদের করিয়েছিলাম কিনা বলো? ঠিক। এইবার দেখো আমাদের এইটুকু হচ্ছে কোশ্চেন, আমরা শুধু দেখো আমি প্রথম কোথায় আমার ফোকাসটা যাবে, সবার প্রথমে ফোকাস যাবে এইটুকু কোশ্চেন, কোশ্চেন চিহ্ন দেওয়া আছে ওটা কিন্তু কিছু না, এইটুকু কোশ্চেন। এবার আমাদের কন্ডিশনগুলো আমি দেখবো। ফার্স্ট কন্ডিশনে বলছে ফার্স্ট এলিমেন্ট ইজ এ সিম্বল। আচ্ছা ফার্স্ট এলিমেন্ট কি সিম্বল দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ, তাহলে কন্ডিশন ফলো করছে। অ্যান্ড দ্য লাস্ট ইজ এ নাম্বার, আচ্ছা লাস্টেরটা কি নাম্বার দেখতে পাচ্ছ? তাহলে এই এই কনক্লুশনটা ফলো করছে, তুমি বলবে হ্যাঁ স্যার ফলো করছে, তাহলে যা বলবে তাই আমাদের করতে হবে। বলছে দ্য কোডস অফ দিস টু মানে এই প্রথমটা লাস্টেরটা, এই দুটোর কোড, দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট এলিমেন্ট আর টু বি ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তার মানে 2 এর কোড প্রথমে আসবে আর প্লাসের কোড লাস্টে যাবে, হ্যাঁ কিনা বলো? ইন্টারচেঞ্জ হয়ে যাবে দুটোর কোড। এবার যদি আমরা যদি 2 এর কোড যদি প্রথমে নিয়ে আসি, তুমি বলবে 2 এর কোড স্যার কোথায় পাবো? এই যে 2 এর কোড পি পাবো, তাহলে পি ফার্স্টে আসবে না? আর প্লাসের কোড আমরা লাস্টে বসাবো, প্লাসের কোড আমরা এন পাচ্ছি, তাহলে এন লাস্টে আসবে না, হ্যাঁ কিনা বলো? তাহলে দেখো পি, আচ্ছা আচ্ছা এখানে অপশন নেই সব কটা, আমি বলেছি অপশন। আমি এই কোশ্চেনটা না না এইটার আমি পিক দিয়ে দিয়েছিলাম আলাদা, নিচে একটা দেখবে একটা সিঙ্গেল পিক দেওয়া ছিল, এই কোশ্চেনটারই আমি একটা পিক দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ পি এফ, হ্যাঁ এটাতে 4টে না, আমি যখন পিডিএফ দিয়েছি এটাতে একটা আসেনি, পি এফ লাস্ট অপশনটা ছিল জেড কে এন ছিল। আচ্ছা তাহলে এটা এইটুকু দেখার সাথে সাথে পি দিয়ে আমরা অপশন 4 অ্যান্সার করে দেবো না, হ্যাঁ কিনা বলো? তাহলে 1 আর 1 আমাদের 2 নম্বর হলো তো এতক্ষণে, হ্যাঁ কিনা? এটা একদম ইজি কোশ্চেন। এইটা আমাদের পড়তেও হলো না, এই স্টেটমেন্টটা আমাদের পড়তেও হলো না। আচ্ছা এই স্টেটমেন্টটা যদি আমি পড়তাম, ফার্স্ট এলিমেন্ট ইজ এ অড নম্বর, আচ্ছা ফার্স্ট এলিমেন্ট কি অড নম্বর? ফার্স্ট এলিমেন্ট অড নম্বর না, অড মানে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা তো না, তাহলে এটা আমাদের দেখার দরকারই নেই, এটা আমাদের হবেই না। নেক্সট আসো। আচ্ছা নেক্সট যদি আসি, এটা দেখো ফার্স্ট কোশ্চেনের মতন দেখতে লাগছে তো, হ্যাঁ কিনা? ফার্স্টের মতন দেখতে। এবার এখানে বলছে হাউ মেনি সাচ কনসোনেন্টস, আচ্ছা কনসোনেন্টস মানে তোমরা জানো তো যে এ ই আই ও ইউ, এইটা বাদে যে কটা থাকবে সব কটা, ঠিক? তাহলে এইটা বাদে যে কটা আছে সব কটা কনসোনেন্টস। এখানে বলছে হাউ মেনি কনসোনেন্টস আর দেয়ার, কতগুলো কনসোনেন্টস এইখানে আছে।
ইচ অফ হুইচ মানে বলছে প্রত্যেকটা, হুইচ মানে যেটা কিনা, ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ ভাওয়েল, মানে ভাওয়েলের পরে আসছে অ্যান্ড ফলোড বাই এ ভাওয়েল, মানে এর কতগুলো কনসোনেন্ট আছে যার আগে একটা ভাওয়েল আছে আর পরে একটা ভাওয়েল আছে, এটার মানে এটা। যার এটা বাংলায় দেওয়া থাকলে এরকমভাবে দেওয়া থাকতো যে কতগুলো কনসোনেন্টস আছে যার যার আগেও একটা ভাওয়েল আছে পরেও একটা ভাওয়েল আছে। আচ্ছা তাহলে আমাদের এইখান থেকে খুঁজে বার করতে হবে, হ্যাঁ কি না বলো? ঠিক, খুঁজবো এবার আমরা। আচ্ছা সবার প্রথমে আমি এইটা থেকে তো স্টার্ট করতেই পারবো না, তার কারণ এইটার আগে কোনো ভায়োল তো নাই, তাহলে আমরা বলবো এটা দিয়ে স্টার্ট করি। আচ্ছা এ তো নিজেই একটা ভায়োল, আমাদের এখানে মিডিলে রাখতে হবে কি কনসোনেন্টস রাখতে হবে। আচ্ছা ওয়াই একটা কনসোনেন্ট দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না বলো, সবাই একটু অ্যান্সার করবে। এবার আগে ভায়োল দেখতে পাচ্ছি পরে কি ভায়োল দেখতে পাচ্ছি, তুমি বলবে না স্যার দেখতে পাচ্ছি না, তাহলে ওয়াই তো হবে না। এস দেখো, এস এর আগে ভায়োল নেই পরে ভায়োল নেই, হবে না। আর এর আগে পরে ভায়োল নেই, হবে না। ই এর আগে পরে ভায়োল নেই, হবে না। জেড এর আগে, আচ্ছা জেড একটা কনসোনেন্টস, আগে একটা ভায়োল দেখতে পাচ্ছি আর পরেও একটা আই ভায়োল দেখতে পাচ্ছি, তাহলে একটা আমরা পেলাম। ঠিক, এবার আই তো নিজেই ভাওয়েল, এটা দেখবো না, কনসোনেন্ট দেখবো। এল একটা কনসোনেন্ট, আগে ভাওয়েল আছে পরে ভাওয়েল নেই, দেখবো না। এক্স আমাদের দেখার দরকার নেই কারণ আগে পরে ভাওয়েল নেই, বি এর আগে পরে ভাওয়েল নেই, ও এর আগে পরে ভাওয়েল নেই। আচ্ছা পি যদি দেখি, আগে একটা ভাওয়েল, ও একটা ভাওয়েল, এ একটা ভাওয়েল, তাহলে আরও একটা পেলাম কিনা বলো, আগে পরে ভাওয়েল, তুমি বলবে হ্যাঁ স্যার। আচ্ছা এবার যদি আমরা আর দেখি, আর এর আগে ভাওয়েল পরে ভাওয়েল নেই, হবে না। ডি এর আগে পরে ভাওয়েল নেই, আচ্ছা আই এর আগে ভাওয়েল নেই, আচ্ছা এটা হবে না। এইচ এর আগে ভাওয়েল পরে ভাওয়েল, আচ্ছা এখানে আরেকটা পেলাম, তোমরা কি বলবে, হ্যাঁ কি না, আগে পরে ভাওয়েল। তাহলে এই দুটো তো আর এখানে দেখার দরকার নেই, আগে পরে ভাওয়েল নেই, তাহলে 3 আমরা অ্যান্সার করবো, এখানে আরেকটা নম্বর আসবে, 3 নম্বর হবে, হ্যাঁ কি না। আচ্ছা নেক্সট আসি, পরেরটায় আসি, নেক্সট আসো। আচ্ছা এই কোশ্চেন 100% অ্যাকুরেসির সাথে অ্যান্সার হবে কিনা বলো। ইনইকুয়ালিটি আমি ফার্স্ট দিন করিয়েছিলাম, যারা একদম প্রথম দিয়ে আসো। আচ্ছা বলছে এফ খোলা সি, আমি দেখবো এফ খোলা সি হচ্ছে কিনা। এফ খোলা সি, এফ খোলা সি, হ্যাঁ একদম এফ খোলা সি হচ্ছে, তাহলে বলবো ঠিক। বলছে ডি খোলা এ, আচ্ছা ডি খোলা যদি এ দেখি, ডি খোলা, আচ্ছা খোলা বন্ধ এ চলে আসছে মাঝখানে, তাহলে এটা তো ভুল, বলবো অপশান, অপশান সি অ্যান্সার। তাহলে এখান দিয়ে 1 নম্বর চলে আসলো কিনা, 4 নম্বর হলো কিনা বলো। ঠিক, নেক্সট আসি, সবাই অ্যাক্টিভলি অ্যান্সার করবে পুরো একদম ঝটাকসে। আচ্ছা এখানে বলছে ইচ অফ দ্য ডিজিট অফ দ্য নাম্বার, এখানে একটা ডিজিট দেওয়া থাকবে, ইজ অ্যারেঞ্জড অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং মানে হচ্ছে আমাদের ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে, এখানে বাংলায় লেখা থাকবে ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় হিসাবে যদি সাজাই, এখানে সবার প্রথমে ছোট আমি 1 দেখতে পাচ্ছি, 1 প্রথমে লিখবো, তারপরে দেখতে পাচ্ছি 2, তাহলে 2 লিখবো, তারপরে দেখতে পাচ্ছি 3, তাহলে 3 লিখবো, তারপরে 4 কোথাও আছে, আচ্ছা 4ও আছে, 4 লিখবো, তারপরে 5ও আছে, 6ও আছে, 7ও আছে, 8ও আছে, সব কটা আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম। ঠিক আছে, লেফট টু রাইট, আচ্ছা লেফট টু রাইট আমরা সাজালাম। হোয়াট উইল বি সাম অফ দ্য ডিজিট, সাম মানে যোগফল, সাম মানে যোগফল, সাম অফ দ্য ডিজিট হুইচ আর সেকেন্ড ফ্রম দ্য লেফট, লেফটের থেকে সেকেন্ড আমি এটা দেখতে পাচ্ছি, অ্যান্ড সেকেন্ড ফ্রম দ্য রাইট, সেকেন্ড ফ্রম দ্য রাইট আমি এটা দেখতে পাচ্ছি, এই দুটো নাম্বারের যোগফল। আচ্ছা 9 অ্যান্সার করবো, হ্যাঁ কিনা। তাহলে বাংলায় এটা যদি বুঝতে পারতে তুমি 9 অ্যান্সার করতে আর 1 নম্বর পেয়ে যেতে, হ্যাঁ কিনা বলো। তাহলে এটা এটা হয়েছিল, বাংলায় ছিল। আচ্ছা তাহলে আমরা এখানে কত 5টা কোশ্চেন করলাম এতক্ষণে, হ্যাঁ কিনা, ক্লিয়ার। নেক্সট আসো। আচ্ছা এইটা দেখো, এটা একটা আমাদের মিসিং, এটা আমাদের সিরিজও বলতে পারো মিসিং নাম্বারও বলতে পারো, এটা আমি এখন একটু করাবো। আচ্ছা এইটা অনেকে অ্যান্সার করেছো, এইটার এটার লজিকটা কীরকম আমি বলে দিই, একদম একদম। এইখানে দেখো +7 দেখতে পাচ্ছ, এইখানে দেখো +7 দেখতে পাচ্ছ, এইখানে দেখো +7 দেখতে পাচ্ছ, এইখানে +7 দেখতে পাচ্ছ, তাহলে এইটা তো +7 হবে, হ্যাঁ কি না। তাহলে 32 হয়ে যাবে, 32 অপশান অনেকে করেছো, তাহলে এখানে আমাদের 6 নম্বর হয়ে গেল। ঠিক আছে, এটা দেখার সাথে সাথে অ্যান্সার আসবে। তাহলে এইটার প্যাটার্নটা কীরকম হয়, হয় একটা পরে একটা এরমভাবে প্যাটার্ন চলে, নাহলে একটার সাথে একটা এরমভাবে প্যাটার্ন চলে, আর এটা তো একদম ন্যাচারাল সিম্পল প্যাটার্ন, একবার করা থাকলেই ধরে ফেলবে যে এখানে সবকটার সাথে একটা একটা করে +7 হচ্ছে, এটা ইজি কোশ্চেনই বলবো আমরা। আচ্ছা এই কোশ্চেনটা যদি আমরা দেখি, এটা দেখো আমাদের এই কোশ্চেনে এত কিছু পড়ার দরকার নেই, আমি বলেছিলাম শুধু এইটুকু দেখে অ্যান্সার করতে, হ্যাঁ কিনা, মনে আছে কিনা। আচ্ছা আমি বলেছিলাম ছোট দুটো মিলে বড় কিছু একটা বানাও, আমি এখানে 8 12 96 দেখতে পাচ্ছি, 90 বানাতে গেলে -6 করলে 90 আসছে। এবার এটা তো দেখবো যে -6 হচ্ছে কিনা, 8 8 64 হচ্ছে, 64 -6 করলে 58 আসছে, একদম ঠিক কথা, তাহলে এটা দিয়ে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা অ্যান্সার করি 7 11 77 -6 করলে 71 আসবে, এটা তো আমাদের হবে না, অ্যান্সার হবে না। 7 13 91, 91 -6 যদি করি আমাদের কত আসবে, 85 আসবে, অপশান বি আমরা অ্যান্সার করবো। 7 নম্বর হয়ে গেল কোশ্চেন, সবার কাছে ক্লিয়ার, কয়েক সেকেন্ডে হলো অ্যান্সার। ঠিক, একটু প্র্যাকটিস করলে এগুলো ধরে ফেলবে, আমি এগুলো প্রচুর প্র্যাকটিস করবো, বললাম না 3000 কোশ্চেন তো বাড়ির থেকেই করবো মিনিমাম, এখন তো সব এটা ফার্স্ট সেকেন্ড আমি করাচ্ছি। আচ্ছা এটা আমাদের একটা ডিরেকশনের কোশ্চেন এসছে, দেখার সাথে সাথে বুঝলাম আমরা, হ্যাঁ কিনা। আমরা যদি ডিরেকশনের কোশ্চেন যদি আমরা ন্যাচারালিও সলভ করি,
তাও আমাদের অ্যান্সার আসবে। দেখো আমাদের এখানে বলছে একজন ব্যক্তি আছে, সে তার হাউস থেকে ওয়াক শুরু করলো, এইটা হচ্ছে হাউস, এখান থেকে স্টার্ট করলো 15 মিটার টুয়ার্ড সাউথ। আচ্ছা সাউথের দিকে 15 মিটার গেল মানে এইটুকু গেল। তুমি বলবে হ্যাঁ স্যার। হি টার্ন, কোথায় টার্ন নিল? রাইটে। আচ্ছা রাইট টার্ন মানে এদিকে টার্ন নিল, রাইট লেফট তোমরা জানো। 20 কিলোমিটার হাঁটলো, 20 মিটার হাঁটলো, এখানে 20 মিটার গেল। তারপর একটা রাইট টার্ন নিল, তার মানে এদিকে টার্ন নিল, রাইট টার্ন নেওয়ার পরে 15 গেল। আচ্ছা 15 ছিল, 15ই চলে গেছে, এই অবধি চলে এসছে। হি টার্ন লেফট, তারপর একটা লেফট টার্ন নিল, লেফট টার্ন এদিকে হবে, 15 মিটার গেছে, এখানে 15 মিটার গেছে। তারপরে সে তার হি পার্ক হিজ হোয়ার হি কার পার্ক করে ফেলেছে। তারপর বলেছে যে হাউ ফার অ্যান্ড হুইচ ডিরেকশন, কোন ডিরেকশনে আছে আর কত দূরে আছে। আচ্ছা এইখান থেকে যদি দেখি এই ডিরেকশনটা আমাদের কোন ডিরেকশন আসবে? আমাদের ওয়েস্ট আসবে না? ওয়েস্টের ডিরেকশন। আচ্ছা এইখান থেকে 20 ছিল, তাহলে এইখান থেকে এইটুকু কত হবে? 20, এদিকে 20 আর এদিকে 15, তাহলে টোটাল 35। অপশন সি অ্যান্সার করবো। তাহলে আমাদের আটটা কোশ্চেন আমাদের ক্লিয়ার। আই থিঙ্ক এটাও তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হবে না। ঠিক কথা? হ্যাঁ বলো বলো। সব বাংলায় থাকবে, একদম নিশ্চিন্তে থাকো, সব বাংলায় থাকবে, ঠিক আছে? সব বাংলায় থাকবে। এটা আমি মনে হয় বাংলায় দিয়েছিলাম পরে একটা, তাই না? নেক্সট নেক্সট আসি। আচ্ছা আমাদের এখানে কি বলছে, এখানে আমাদের দেখো, আচ্ছা এই টাইপটা হয়তো আমাদের এই প্র্যাকটিস সেটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে বলছে ইচ অফ দ্য ভায়োল অফ দ্য ওয়ার্ড, এই যে একটা ওয়ার্ড দেওয়া থাকবে তোমার সামনে, তাহলে ওয়ার্ডটা আমরা আগে লিখে নিই। আমরা দেখতে পাচ্ছি FRANTIC, ইচ অফ দ্য ভায়োল। আচ্ছা ভায়োল আমি এ দেখতে পাচ্ছি আর আই দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না বলো? ঠিক কথা। ইজ চেঞ্জড দ্য লেটার ফলোয়িং ইন ইট, বলছে এটাকে চেঞ্জ করা হয়েছে তার ফলোয়িং লেটারে। ফলোয়িং লেটার মানে তার সামনের লেটারে। তাহলে এর সামনের লেটার কি আছে বলো ইংলিশ অ্যালফাবেটে? এর এ এর সামনে বি আছে না? এর সামনেই তো, এর পরেই তো বি। ফলোয়িং ফলোয়িং লেটার বি। আচ্ছা আই এর ফলোয়িং লেটার কি হবে? হ্যাঁ ফলোয়িং লেটার, আই এর ফলোয়িং লেটার, ভায়োলের ফলোয়িং লেটারে চেঞ্জ করতে হবে। আই এর ফলোয়িং লেটার, আই এর পরে জে হবে না? ঠিক। এবার বলছে এবার বলছে এই ফলোয়িং লেটারে চেঞ্জ করতে হবে ইংলিশ অ্যালফাবেট ইন অর্ডার অ্যান্ড ইচ কনসোনেন্ট। কনসোনেন্ট বাকি সব কটা কনসোনেন্ট আছে? তুমি বলবে হ্যাঁ স্যার বাকি সব কটা কনসোনেন্টস আছে। কনসোনেন্টগুলোকে কী করতে বলছে? চেঞ্জড দ্য লেটার প্রিসিডিং ইন ইট। প্রিসিডিং মানে আগের লেটারে চেঞ্জ করতে হবে। তাহলে এফ এর আগের লেটারটা কী হবে বলো? এফ মানে 6, আগের লেটার 5, 5 মানে ই আসবে। আচ্ছা আর মানে 18, তার আগের লেটার কিউ, কিউ 17, 17 মানে কিউ আসবে। এন এর আগের লেটার এম আসবে, টি এর আগের লেটার এস আসবে, সি এর আগের লেটার বি আসবে। তার মানে ভাওয়েলগুলোকে আমাদের একটা লেটার আগে নিয়ে যেতে হবে আর কনসোনেন্টসগুলোকে আমাদের একটা লেটার পিছনে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের কোশ্চেন ছিল। এবার বলছে হুইচ অফ দ্য ফলোয়িং লেটার অ্যাপিয়ার টুয়াইস, বলছে কোনটা টুয়াইস মানে দুবার আসছে। এখানে কোনটা তুমি দুবার দেখতে পাচ্ছ বলো, কোন লেটারটা? বি। তাহলে অপশান আমরা বি করব, অপশান এ করব, আর আমাদের এখানে 9 নম্বর কোশ্চেন কমপ্লিট, 9 মার্কসের কোশ্চেন কমপ্লিট। হ্যাঁ কিনা সবার ক্লিয়ার এটা? আই থিঙ্ক কোনো জটিল কিছু নাই, কোনো জটিল কিছু নাই। এটা কিন্তু সব পুরো প্রিভিয়াস ইয়ারের 2022-এর একদম লাস্ট ইয়ারের কোশ্চেন সলভ হচ্ছে এটা। নেক্সট আসো, কত শিফটে? 17 সেপ্টেম্বর 2022, শিফট নম্বর 3। নেক্সট আসো। আচ্ছা এই কোশ্চেন হচ্ছে মহা ইজি কোশ্চেন। কীরমভাবে মহা ইজি কোশ্চেন? এই কোশ্চেনে না এত কিছু পড়বেই না, তুমি তুমি ডাইরেক্ট পড়বে লাস্ট লাইন। কি জানতে চেয়েছে? হাউ মেনি এটা ফিলান্থ্রপিস্ট, কতগুলো ফিলান্থ্রপিস্ট আছে আর দেয়ার হু আর, বলছে হু আর নাইদার মেন নর ডক্টরস, মানে মেন আর ডক্টর আমরা অ্যান্সারে নেব না, নাইদার মেন নর ডক্টরস। আচ্ছা মেন মানে কোনটা? আচ্ছা মেন মানে আমাদের এখানে বলছে স্কোয়ার, স্কোয়ার মানে মেন। তাহলে স্কোয়ার মানে মেন, এইটা মানে মেন, তাহলে আমরা বলতে পারি যে স্কোয়ার আমাদের অ্যান্সারে হবে না, মানে এইখান থেকে একটাও আমাদের অ্যান্সারে আসবে না। হ্যাঁ কিনা বলো? ঠিক। বলেছে ডক্টরসও আমাদের অ্যান্সারে আনা যাবে না। এবার ডক্টরস কোনটা রিপ্রেজেন্ট করছে? সার্কেল। তাহলে সার্কেলের মধ্যে যে কটা আছে সেটাও আমাদের অ্যান্সারে হবে না, তাহলে এটাও অ্যান্সারে হবে না। তাহলে পড়ে থাকলো শুধু আমাদের ফিলান্থ্রপিস্ট, মানে 3 পড়ে থাকলো, তাহলে 3 অ্যান্সার করবো আর নেক্সট করে দেবো। হ্যাঁ কিনা বলো? তাহলে পরীক্ষায় এই কোশ্চেন এতটা ইজিলি আমরা করব, ডাইরেক্ট আমরা অপশানের লাস্টটা আমি পড়বো, লাস্টটা পড়ার পর যেটা বাদ দিতে বলেছে ওটা বাদ দেবো, অটোমেটিকলি আমাদের একটা অ্যান্সার চলে আসবে। তাহলে এটা কত নম্বর কোশ্চেন সলভ হলো? 10 নম্বর। ইজিলি সলভ হবে এগুলো, ডায়াগ্রাম দেখলে ভাবে বোনাস নাম্বার। নেক্সট আসো। আচ্ছা এইটা দেখো, এইটা কি করেছে দেখো, এখানেই একটা একটা করে গ্যাপ কাজ হয়েছে। এখানে 3-এর পরে +2 করলে 5, এখানে +2 করলে 7, তাহলে +2 হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ তো? ঠিক। এবার 1-এর থেকে -1 হয়ে যাচ্ছে। দেখো 1-এর থেকে যদি আমি 1 কমও করি তাহলে 0-তে আসবে, আরও যদি 1 কম করি তাহলে -1-এ আসবে। তাহলে -2 হচ্ছে না বলো? 1-এর থেকে প্রথমে 0, 0 থেকে -1 মানে -2 হচ্ছে। তাহলে এই 1-এ -1-এর সাথে আবার -2 করো, -2 করলে -3 আসবে না? -1 -2 -3, অপশান 3 অ্যান্সার। সবাই এগ্রি কিনা বলো? আরেকবার বলে দিই।
এখানে কি আছে 3 1 5 -7, তারপরে আচ্ছা 3 1 5 -1 আর এখানে 7, তারপরেরটা আমাদের জানতে চাইছে। এরকম লাগছে দেখো, এইটার সাথে এইটা হচ্ছে এক ঘর ছেড়ে, এইটার সাথে এইটা আসছে এক ঘর ছেড়ে, তারপরে এক ঘর ছেড়ে এখানে আসবে, এটা আমাদের বার করতে হবে না। আর এইটার সাথে এটা এক ঘর ছেড়ে, এটার সাথে এটা দিয়ে এটা আসবে। আচ্ছা এখানে কি হচ্ছে 3 থেকে 5 মানে +2, 5 থেকে 7 মানে +2। তুমি বলবে হ্যাঁ স্যার বোঝা গেছে। এবার তুমি বলবে ওপরের লজিক কি হচ্ছে, 1 থেকে -1 হচ্ছে, তার মানে পেছাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথমে ছিল এটা 1, দেখো এখানে 0 হয়, 0 থেকে যদি আমরা এদিকে যাই তাহলে এদিকে হয় +1, তারপরে হয় +2 +3, এইভাবে চলে। 0 থেকে যদি বাঁ দিকে যাই তাহলে এটা হয় -1 -2 -3, এইভাবে চলে, -3 -4 এইভাবে চলবে। 0 একদম মিডিলে আসে। এবার প্রথমে ছিল 1, তার মানে ছিল কোথায় এইখানে। এবার 1 থেকে -1 অবধি গেছে, তার মানে এখানে 1 কমেছে, তারপর আরও 1 কমেছে, তাহলে 1 1 দুবার কমেছে, তার মানে -2 হয়েছে না, -2 হয়ে -1-এ গেছে, 2 কমেছে। 1 থেকে মাইনাস, হ্যাঁ 1 এখানে কি হচ্ছে, 1 থেকে -1 হয়েছে, দেখো 1 ছিল, 1 থেকে -1 হয়েছে, -1 মানে 2 ঘর পিছনে গেছে, 1 ঘর 2 ঘর পিছনে গেছে, বুঝতে পারলে কিনা বলো, পিছন দিকে গেছে। ঠিক আছে, এবার তাহলে কত পিছনে গেছে, 2 ঘর পিছনে গেছে, তো -2। আবার এইখানেও তাহলে -2 হবে, এখানেও আবার 2 ঘর পেছাবে, তাহলে এখান থেকে যদি 2 ঘর পেছাই, 1 ঘর 2 ঘর, তাহলে -3-এ এসে পৌঁছাবো না। ঠিক আছে, -1-এর সাথে আরও -2 করো, দেখো -1 ছিল আরও -2 করো, মাইনাসে মাইনাসে কি হয়, দুটো যোগ হয়ে যায়, তার মানে 3, আর মাইনাস সাইনটাই বসবে, -3 হবে, অ্যান্সার আমাদের -3 হবে। তাহলে বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো, এটা বোঝা গেছে কি করলাম, তাহলে -3 আমাদের অ্যান্সার হবে, এটা একদম ইজি লজিক। তো একটা একটা জায়গায় +2 হচ্ছে, একটা জায়গায় -2 হচ্ছে, তাহলে আমাদের এটা 11 নম্বর কোশ্চেন ক্লিয়ার। নেক্সট আসো। আচ্ছা এই কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি অনেক বড়, এটা আমি পরে করব না, ছেড়ে দেবো কিনা বলো পরীক্ষায়, ঠিক মক টেস্টও যখন দেখবে এটা তুমি ছাড়বে। ঠিক আছে, 11টা কোশ্চেন আমাদের হয়েছে। আচ্ছা এটাও দেখো অনেক বড় লাগছে, ওই সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজলেরই কোশ্চেন হবে, এগুলো এগুলো আমি কি করবো, আমি এখন ছাড়বো। আচ্ছা দেখো এই দুটো কোশ্চেন যদি পরীক্ষায় আমি ঝটঝট যদি আমি ছেড়ে দিই, এবার নেক্সট যে কোশ্চেনটা আসছে আমার সামনে 15 নম্বর কোশ্চেন, এটা আমার 1 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে না এবার ইজিলি, ঠিক কিনা। এবার এইটাতেই যদি আমি 2 মিনিট 4 মিনিট নষ্ট করতাম, তাহলে এটা আমাদের 1 সেকেন্ড হয়ে গেলেও পরীক্ষায় আমি পুরো টাইম পেতাম না, এইভাবেই আমাদের সলভ করতে হবে। আচ্ছা এখানে কি বলেছে, এই টাইপের কোশ্চেন আমি বলেছি, লাস্টেরটাই শুধু দেখো তুমি, লাস্টে কি বার করতে বলছে, এই লাইনটা দেখো, হাউ মেনি পার্সনস আর দেয়ার হু প্লে বোথ গলফ আর হকি নট ব্যাডমিন্টন। তাহলে ব্যাডমিন্টনটা আমাদের বাদ দিতে হবে, তাহলে সবার আগে দেখো ব্যাডমিন্টন মানে কোনটা, কোনটা মানে ব্যাডমিন্টন বোঝাচ্ছে, ব্যাডমিন্টন মানে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে ব্যাডমিন্টন। তাহলে আমরা বলবো যে ট্রায়াঙ্গেলটা বাদ মানে ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের অ্যান্সার আসবে না, তার মানে এইটা আমাদের অ্যান্সারে আসবেই না। এবার বলেছে আমাদের বোথ গলফ আর এইটা খেলছে, আচ্ছা গলফ আর বোথের মধ্যে 7ই শুধু দেখতে পাচ্ছ না, তাহলে 7 অ্যান্সার হবে না। তাহলে কত ইজিলি অ্যান্সার করলাম ঝট করে দেখে, আমরা লাস্ট লাইন দেখে, এত বড় ইংলিশ ছিল, ইংলিশটাকে আমি কিছু পড়লাম, পরীক্ষায় যদি আমি পড়তাম আমার পরীক্ষায় টাইম লস হতো না বলো, ঠিক কিনা। ঠিক আছে, তাহলে পরীক্ষায় এত কিছু পড়তেও হবে না, ইংলিশে থাক বা বাংলায় থাক তোমার কিচ্ছু পড়ার দরকার নেই, এই কোশ্চেন এইটুকু করবে অ্যান্সার দেবে। আচ্ছা এটা আমাদের কত নম্বর কোশ্চেন হলো, তাহলে এটা আমাদের হচ্ছে 11 নম্বর, এটা আমাদের কত হবে, না না এটা মনে হয় 11 হবে, 11টা 11টা ঠিক হবে না, আগে আমাদের কত অবধি হলো, 8 9 10 10, এটা আমাদের হচ্ছে 11, একদম 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 এটা আমাদের 12 নম্বর হবে, ঠিক 12 নম্বর কোশ্চেন এটা আমরা সলভ করলাম, মানে 12 নম্বরের কোশ্চেন আমার সলভ হয়েছে। নেক্সট আমরা এটা আসি, আচ্ছা এটা আমাদের দেখে একদম ইজি মনে হচ্ছে, এটা আমরা দেখি তাহলে। এখানে বলছে ইফ দ্য ডিজিট অফ দ্য নাম্বার, এই যে ডিজিট যেটা আছে, আর অ্যারেঞ্জ ইনক্রিজিং অর্ডার, ইনক্রিজ মানে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাহলে সবার প্রথমে তুমি 0 লিখবে, তারপরে তুমি 1 লিখবে, তারপরে তুমি 2 লিখবে, 0 1 2, তারপরে তুমি কি লিখবে বলো, ছোট কোনটা আছে, ছোট আছে 6, তারপরে তুমি লিখবে 7 8 9, 7 8 9, ইনক্রিজিং অর্ডারে আমি সাজালাম ছোট থেকে বড়। এবার আমাদের বলছে লেফট টু রাইট, ঠিক আছে, হোয়াট উইল বি দ্য মিডিল, আচ্ছা মিডিলে কে আসবে, মিডিলে আমি 6 দেখতে পাচ্ছি, এদিকে 3টে এদিকে 3টে, মিডিলে 6, তাহলে 6 অ্যান্সার করবো, এখানে আমাদের 13টা কোশ্চেন সলভ হয়ে যাবে, তাহলে একবার বাড়িতে করা থাকলে এই কোশ্চেন অ্যান্সার হবে পরীক্ষায়। ঠিক আছে, নেক্সট আসো। এখানে আমাদের বলছে, এটা আমি দেখতে পাচ্ছি সাউথ নর্থ এই টাইপের কোশ্চেন, মানে আমাদের ডিরেকশনের কোশ্চেন, একদম সিম্পল, তুমি লিখে লিখেও সলভ করে দাও, কোনো অসুবিধা নেই। বলছে এটা 10 কিলোমিটার সাউথ ওয়েস্টে গেল, আচ্ছা আমাদের এখানে সাউথ, এইটা ওই যে ওয়েস্ট, সাউথ ওয়েস্ট মানে এই ডিরেকশনে গেল, তাহলে সবার প্রথমে কি করলো, এই ডিরেকশনে গেল। ঠিক আছে, এখানে বলছে কমল ইজ এট এ ডিস্টেন্স অফ এত মিটার সাউথ ওয়েস্ট অফ লক্ষ্মী, লক্ষ্মীর থেকে কমল এখানে এত মিটার সাউথ ওয়েস্টে আছে 10 মিটার। এবার বলছে ইফ মোহিত 10 মিটার সাউথ ইস্ট, সাউথ ইস্ট মানে এইটা সাউথ ইস্টে আছে, সাউথ ইস্টে আছে, মোহিত আছে সাউথ ইস্টে, মোহিত আছে সাউথ ইস্টে ফ্রম লক্ষ্মীর থেকে, লক্ষ্মীর থেকে সাউথ ইস্টে আছে। এবার বলছে
দেন মোহিত ইজ হুইচ ডিরেকশন রেসপেক্ট টু কমল, কমলের রেসপেক্টে মোহিত কোন ডিরেকশনে আছে, তাহলে এটা কোন ডিরেকশন আমরা অ্যান্সার করবো বলো? হ্যাঁ, কমলের রেসপেক্টে এটা হচ্ছে ইস্ট, ইস্ট হচ্ছে তাই না, এটা তো আমাদের ইস্ট, তুমি বলবে ইস্ট আর এখানে তোমার 1 নম্বর কারেক্ট হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের 14 নম্বর কোশ্চেন কারেক্ট হয়ে গেল। নেক্সট আসি, পরেরটাই আসি, কোশ্চেন একদম ইজি। এখানে এইখানে দেখো, এখানে বলছে লক্ষ্মী যেখানে আছে সেইখান থেকে হচ্ছে কমল আছে সাউথ ওয়েস্টে, সাউথ ওয়েস্ট মানে এই যে সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট মানে এই ডিরেকশনে, আর লক্ষ্মী যেখানে আছে সেইখান থেকে হচ্ছে মোহিত হচ্ছে ইস্টে, সাউথ ইস্টে আছে, সাউথ ইস্ট মানে এই ডিরেকশনে আছে, তাহলে এদিকেও 10 এদিকেও 10 মিটার, এটা দরকার ছিল না, অ্যান্সার উল্টা চলে এসছে, একদম 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 এই জন্য। হুম হুম এখানে বলেছে কমল ইজ এ এট এ ডিস্টেন্স অফ এত অফ লক্ষ্মী, একদম লক্ষ্মীর থেকে এত ডিরেকশন এত দূরে আছে, তাহলে লক্ষ্মী উপরে হবে, দুজনকে লক্ষ্মীর এক্সপেক্টে এইভাবে নিতে হবে। এবার কমল কোন ডিরেকশন আছে আঁকতে পারলে ইজিলি অ্যান্সার আসবে, মোহিত ইস্টে আছে, তাহলে এটা তোমার ইজিলি হয়ে যাবে, অসুবিধা হবে না। নেক্সট আসো, একদম এখানে বলছে মোহিত ইজ হুইচ ডিরেকশন, মোহিত কোন ডিরেকশনে আছে, উইথ রেসপেক্ট অফ কমল, কমলের রেসপেক্টে কমলের রেসপেক্ট দিয়ে দেখতে হবে, ঠিক আছে, অসুবিধা হবে না। আই থিঙ্ক তোমার কোশ্চেনটা যদি তোমার বাংলায় থাকতো বুঝতে পারতে, তাহলে এটা তুমি করতে পারতে 100%, হ্যাঁ কি না বলো? ঠিক কথা, ঠিক। নেক্সট দিন আমি বাংলায় দিয়ে দেবো, অসুবিধা নেই। নেক্সট আসো, আমাদের এখানে এটা আছে। আচ্ছা, এই কোশ্চেন যদি আমি সলভ করি, এই কোশ্চেন আমরা ইজিলি সলভ করতে পারি, আমি কিভাবে এটা ট্রিক বলেছি দেখো, সবার প্রথমে একটা একটা করে ধরে নাও, এখান থেকে ইউ, এখান থেকে পি, এখান থেকে কে। আচ্ছা, ইউ কত নম্বরে আছে 21, পি কত নম্বরে আছে, পি হচ্ছে 16, কে কত নম্বরে 11, তাহলে কত করে কমছে, কত করে কমছে, তুমি বলবে স্যার এখানে 5 করে কমছে, এখানেও 5 করে কমছে, ঠিক। এবার এইটাতেও দেখো LGB সব কটা এখানেও 5 করে কমছে, তাহলে অ্যান্সারও আমাদের সব 5 করে কমাতে হবে না প্রথমটা, হ্যাঁ কি না? তাহলে এখানে আছে পি হচ্ছে 16, কে হচ্ছে 11, এফ হচ্ছে 6, এখানে 5 করে কমছে, 11 আর 6 5 করে কমছে, ঠিক আছে। এবারে এটা ধরো, এটা হচ্ছে আমাদের 25, এটা হচ্ছে আমাদের 21, আচ্ছা এটা 25 আর এটা 21, আচ্ছা এখানে তো 4-এর গ্যাপ, 5-এর গ্যাপ তো নেই তাই না, ঠিক কি না? তাহলে এটা তো আমরা বলতে পারি এটা আমাদের অ্যান্সার হবে না, সবকটা 5-এর গ্যাপ থাকতে হবে। আচ্ছা এটা হচ্ছে 7, এটা হচ্ছে বি মানে হচ্ছে 2, এইখানেও দেখো 7 চলে এসেছে, এখানে 5 কমার দরকার ছিল, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। এখানে আর মানে 18, এস মানে 19, এটাও তো অ্যান্সার হচ্ছে না দেখো, 18 19, তাহলে অপশন এ আমরা একটা দেখে অ্যান্সার করে দিলাম কিনা বলো? কত ইজিলি অ্যান্সার করলাম, পরীক্ষায় এইভাবেই তো ইজিলি অ্যান্সার হবে, অনেক টাইম কম লাগবে, কয়েক সেকেন্ডে অ্যান্সার আসবে, তাহলে এটাও আমাদের অ্যান্সার হয়ে গেল, একদম ইজিলি অ্যান্সার হয়ে গেল। আমরা কি দিলাম অ্যান্সার, অপশন এ দিলাম, তাহলে আমাদের 15টা হলো, আই থিঙ্ক, হ্যাঁ 15টা হলো। নেক্সট আসো, আচ্ছা এই কোশ্চেনটা আমার দেখে মনে হচ্ছে অনেক কিছু আছে বড়, হ্যাঁ এটা যাই হোক, এটা আমি এখন ছেড়েই দেবো, ঠিক আছে, পরীক্ষায় আমি এটা দেখার সাথে সাথে 1 সেকেন্ডে এটা স্কিপ করবো, এইটাও আমি 1 সেকেন্ডে স্কিপ করবো, এটা আমি ছেড়ে দেবো, অনেক বড় লাগছে, আমি করার দরকার নেই, পারলেও করবো না। এটাতে আসি, এবার বলছে রেফার টু দ্য ফলোয়িং লেটার সিরিজ অ্যান্সার দ্য কোশ্চেন, আমাদের এইখানে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে, এটা পড়ার দরকারও ছিল না। হাউ মেনি কনসোনেন্টস হ্যাভ ওয়ান ভাওয়েল অন ওয়ান সাইড অ্যান্ড ওয়ান কনসোনেন্টস অন দ্য আদার সাইড, বলছে কতগুলো এমন ভাওয়েল আছে, কতগুলো ভাওয়েল আছে যার একদিকে কনসোনেন্ট আছে আর একদিকে ভাওয়েল আছে, ঠিক আছে। হাউ মেনি কনসোনেন্টস, আচ্ছা আচ্ছা এখানে বলছে হাউ মেনি কনসোনেন্টস হ্যাভ ওয়ান ভাওয়েল ওয়ান সাইড, হাউ মেনি কনসোনেন্টস কতগুলো কনসোনেন্ট আছে যার ওয়ান ভাওয়েল ওয়ান সাইড, একটা সাইডে একটা ভাওয়েল আছে, আর ওয়ান কনসোনেন্ট আদার সাইড, আরেকটা সাইডে আমাদের কনসোনেন্ট আছে। তাহলে এখানে বলছে কতগুলো কনসোনেন্ট এমন আছে, হাউ মেনি কনসোনেন্টস যার একটা সাইডে আমাদের ভাওয়েল আছে, একটা সাইডে কনসোনেন্ট আছে, এটাই আমাদের খুঁজতে হবে। ইমিডিয়েট নেই, বার একদম পাশাপাশি আছে। আচ্ছা এইটা তো দেখার দরকারই নেই, এটার পাশে কেউ নেই, সি এর এক পাশে আমাদের ভাওয়েল, এক পাশে আমাদের কনসোনেন্ট, তাহলে আমি একটা পেলাম, হ্যাঁ কি না? এক পাশে ভাওয়েল এক পাশে কনসোনেন্ট, কি বলবে, হ্যাঁ একটা পেলাম তো, এক পাশে ভাওয়েল এক পাশে আমাদের কনসোনেন্ট, ক্লিয়ার? ওকে। আচ্ছা এবার যদি আমরা পরেরটা দেখি, আমরা যদি পি আসি, পি এর এক পাশে কনসোনেন্ট এক পাশে ভাওয়েল নেই, ডি এর এক পাশে কনসোনেন্ট এক পাশে ভাওয়েল, আরেকটা পেলাম কিনা বলো? ঠিক বুঝতে পারছো তো? আচ্ছা আমাদের মিডিলে কনসোনেন্ট থাকতে হবে, ইউ এখানে একটা কনসোনেন্ট, এক পাশে ভাওয়েল এক পাশে কনসোনেন্ট, আমি এখানে 3টে দেখতে পাচ্ছি, কে এর পাশে নেই, আর কি আছে, আর কি আছে, আর যদি আমরা দেখি জে এর পাশে আমরা দেখতে পাচ্ছি না, কিউর পাশে এক পাশে দেখতে পাচ্ছি, এক পাশে ভায়োল দেখতে পাচ্ছি, আরেকটা দেখতে পাচ্ছি, আর এইটার পাশে ভায়োল দেখতে পাচ্ছি একটা, এটার পাশে একটা কনসোনেন্ট দেখতে পাচ্ছি, আরেকটা দেখতে পাচ্ছি, আমি তো 5টা দেখতে পাচ্ছি। কোনটা বলো? না না 5টা দেখতে পাচ্ছি, 5টা, এখানে একটা দেখতে পেলাম, এই ঠিক আছে, এখানে একটা দেখতে পাচ্ছিলাম, এখানে একটা দেখতে পাচ্ছিলাম, দুটো আমি দেখাচ্ছি দেখো, এখানে একটা, এক পাশে ভায়োল এক পাশে কনসোনেন্ট,
তারপরে এখানে একটা, এক পাশে ভায়োল এক পাশে কনসোনেন্ট, দুটো, এক পাশে ভায়োল এক পাশে কনসোনেন্ট। আচ্ছা 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 আচ্ছা, এখানে তো ইউ তো নিজেই ভায়োল, ঠিক 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 ঠিক। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি একটা গেল। তারপরে হচ্ছে আমাদের আর 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 আই, এক পাশে ভায়োল এক পাশে কনসোনেন্ট, দুটো, ঠিক আছে, হ্যাঁ পাঁচটাই হবে। এ- এ- একদম একদম। এইবার দেখো, আচ্ছা আচ্ছা, এইখানে আমাদের হচ্ছে এক পাশে ভায়োল এক পাশে কনসোনেন্ট, এইটা হবে ঠিক। তাহলে একটা গেল, দুটো হলো। আর হচ্ছে আমরা যদি আর দেখি, এক পাশে ভায়োল এক পাশে কনসোনেন্ট, এটা আমাদের তিনটে হলো, এটা আমাদের চারটে হলো। আরেকটা কোথাও দেখতে পাচ্ছি, আরেকটা কোথায় দেখতে পাচ্ছি বলো। আচ্ছা, ভিয়েটটা, ভিয়েটটা, আচ্ছা আচ্ছা, এই যে আরেকটা দেখতে পাচ্ছি, একদম একদম, এই একটা, এই একটা, পাঁচটা, একটা দুটো তিনটে চারটে। ভি কোথায় দুবার নিলাম বলো, এখানে একটা নিলাম, এইটা একটা নিলাম, এটা তো একটা, দুটোই আছে। হ্যাঁ, এটা তো আরেকটা হচ্ছে। আর কোথাও হচ্ছে? পাঁচটা দেখলাম আমি, একটু আগে দেখলাম পাঁচটা। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আচ্ছা পাঁচটাই তো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আচ্ছা পাঁচটাই আছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা, আমাদের অ্যান্সার কত হবে, পাঁচটাই একদম কারেক্ট অ্যান্সার হবে, 16, ঠিক আছে। হ্যাঁ, দুটো থাক তিনটে থাক কোনো অসুবিধা নেই, তোমার এইটা ফলো করলেই হবে যে মাঝখানে কনসোনেন্ট, এক পাশে ভায়োল এক পাশে কনসোনেন্ট, যেখানে যেখানে পাবে সেটাই একটা কাউন্ট করে দেবে, ঠিক আছে, যতবার থাকবে ততবারই কাউন্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট আসি। না, দুটোই দুটোই কাউন্ট হবে, দুটোই কাউন্ট হবে। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা কি করবো, এইটুকুই দেখে অ্যান্সার করবো, ওপরে এগুলো কিছু দেখবো না। আচ্ছা, আমি যদি এটা দেখি, আমি জানি এই দুটো করেই মিডলেট বড় সংখ্যাটা আসবে। আচ্ছা দেখি আমরা এটা, আর আমার মনে হচ্ছে এখানে 11-র যদি স্কোয়ার করি 121, 9-এর যদি স্কোয়ার করি 81, তাহলে মনে হচ্ছে আমার 202 চলে আসছে, স্কোয়ার করে যোগ, ঠিক আছে, স্কোয়ার করে যোগ করলে এটা চলে আসবে। এবার দেখো এখানেও আমি শর্টকাটে, শর্টকাটে কীভাবে করবো দেখো, 7-এর স্কোয়ার করলে 49-এর 9 আসবে, 9-এর স্কোয়ার করলে 9 9 81-র 1 আসবে, 9-এর 1-এ 10-এর লাস্ট ডিজিট 0 আসবে, 1 আসবে না, এটা আমি অ্যান্সার করবো না, লাস্ট ডিজিট দেখবো। 5-এর স্কোয়ার করলে 5 5-এ 25-এর 5 আসবে, 8-এর স্কোয়ার করলে 8 8-এ 64-এর 4 আসবে, 5 আর 4 9 আসার কথা ছিল, লাস্ট ডিজিট, অ্যান্সার হবে না। 5-এর স্কোয়ার করলে 5 5-এ 25, 7 7-এ 49-এর 9, 8 আর 5 আর 9 14, 4 আছে, এটা অ্যান্সার হতে পারে। 9-এর স্কোয়ার করলে 9 9 81-র 1, 7-এর স্কোয়ার করলে 49, তার মানে 9 এখানে 10-এর 0 আসতো। অপশান সি আমরা অ্যান্সার করবো, কারেক্ট অ্যান্সার সি চলে আসবে, ঠিক আছে, অপশান সি আমাদের কারেক্ট হবে। আচ্ছা তাহলে এটা আমাদের কত হলো, এটা আমাদের 17টা কোশ্চেন কারেক্ট হলো। নেক্সট আসি। আচ্ছা, এই কোশ্চেন একদম ইজি, তুমি সবার আগে সংখ্যাগুলো দেখো, 6 থেকে 12 হচ্ছে, 18 হচ্ছে, 24 হচ্ছে, মানে 6 6 করে বৃদ্ধি পাচ্ছে, 5 6 30, তাহলে 30 আমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, এই দুটো আমাদের অ্যান্সার হবে না। এবার তুমি যে কোনো একটা খোঁজো, এই দুটোর মধ্যে তুমি ডাব্লু ডাব্লু সেম দেখতে পাচ্ছ, খুঁজে লাভ নাই, এন এন সেম দেখতে পাচ্ছ, খুঁজে খুঁজে লাভ নাই, কিন্তু জেড আর এখানে ওয়াই, এই দুটোর মধ্যে যে কোনো একটা খুঁজলে অ্যান্সার আসবে, ঠিক কথা। তাহলে এখানে এফ মানে কত, তুমি বলবে এফ মানে 6, তারপরে কে, কে মানে তুমি বলবে 11, তারপরে তুমি বলবে পি, পি মানে বলবে 16, তারপরে আমাদের ইউ, ইউ মানে হচ্ছে 21। আচ্ছা কত করে গ্যাপ হচ্ছে, গ্যাপ যদি আমরা দেখি 5-এর গ্যাপ হচ্ছে না, তাহলে 5 যদি আমরা যোগ করি তাহলে এখানে 26 আসবে, মানে জেড আসবে, জেড মানে অপশন এ আমাদের অ্যান্সার হবে না, কয়েক সেকেন্ডে অ্যান্সার হবে, তুমি বলবে হ্যাঁ স্যার কয়েক সেকেন্ডে অ্যান্সার হবে, আর এইভাবেই দেখবো আমরা বাড়িতে। আর নেক্সট আসো। নেক্সট যদি আমরা আসি, 18টা কমপ্লিট। আচ্ছা, এই কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার হবে না একদম ইজিলি, এইটুকু দেখবো। এবার বলছে, একদম এখানে বলছে ফার্স্ট ডিজিট অড নম্বর, আচ্ছা ফার্স্ট ডিজিট কি অড দেখতে পাচ্ছ না ইভেন, ইভেন দেখতে পাচ্ছি, মানে জোড় সংখ্যা দেখতে পাচ্ছি, এখানে বলছে বিজোড়, অড মানে বিজোড়, তাহলে এটা তো আমাদের হবে না। এবার বলছে ইফ দ্য ফার্স্ট ডিজিট ইভেন নাম্বার, আচ্ছা ফার্স্ট ডিজিট ইভেন নাম্বার ঠিক আছে, লাস্ট ডিজিট অড নম্বর, লাস্ট ডিজিট অড নম্বর ঠিক আছে, তার মানে এটা ফলো করবে। বোথ আর কোডেড, বোথ আর কোডেড, দ্য ফার্স্ট ডিজিট, ফার্স্ট ডিজিটের কোডটাই কোড করতে হবে, ফার্স্ট ডিজিট 8-এর কোড কি হ্যাশট্যাগ, তাহলে হ্যাশট্যাগ প্রথমেও আসবে, হ্যাশট্যাগ আমাদের লাস্টেও আসবে, হ্যাশট্যাগ প্রথম লাস্টে নেই, প্রথম লাস্টে আছে, এটাতে নেই, এটাতে আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার আমরা কোথায় দেখবো ডিফারেন্স, এখানে দেখো এটার মধ্যে ডিফারেন্স নেই, আচ্ছা এটা 3 নম্বরটা দেখলেই হয়ে যাবে, 3 নম্বরটা, 3 নম্বরটা দিয়ে ডিফারেন্স আছে, 3 নম্বরটা কোনটা হবে, 3 নম্বর 7, 7-এর কোড কি আছে, ডি আছে, তাহলে ডি দিয়ে অ্যান্সার হবে, মানে অপশন বি অ্যান্সার হয়ে যাবে, 7-এর কোড ডি আছে, ডি আমাদের অ্যান্সার। বলছে এখানে যদি আমাদের প্রথমটা ইভেন থাকে, লাস্টেরটা অড থাকে, বলছে বোথ আর কোডেড, বোথটাকে কোড করতে হবে, বোথ আর কোডেড বাই দ্য কোড ফর দ্য ফার্স্ট ডিজিট, যেটা ফার্স্ট ডিজিটের কোড হবে সেইটাই বোথটাকে আমরা কোড করবো ওইটা দিয়ে, ফার্স্ট ডিজিট মানে 8, 8-এর কোড হ্যাশট্যাগ, তাহলে হ্যাশট্যাগ দিয়ে দুজনকে কোড করতে হবে, এটার মানে এটা ছিল, বুঝতে পেরেছো এবার আমি যেটা বললাম, হ্যাঁ কি না বলো, ক্লিয়ার এবারে। তাহলে 19টা কোশ্চেন তুমি, না কোডিং ডিকোডিং এরই বলতে পারো, এটা আমি মনে হয় তোমাদের ব্যাচেও করিয়েছিলাম এই কোশ্চেন, ঠিক না, কোন চ্যাপ্টারে করিয়েছিলাম তোমাদের, এটা করানো ছিল আই থিঙ্ক। নেক্সট আসো। আচ্ছা, এই যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, এটা দেখার সাথে সাথে এবার অ্যান্সার হবে, দেখো সবার হবে। লাস্ট আমি এইটুকু পড়বো, হাউ মেনি স্পোর্টস পার্সন, কতগুলো স্পোর্টস পার্সন আছে দেয়ার হু আর অলসো কোচ নট
অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটরটা আমাদের অ্যান্সারে আগে হবে না, তাহলে অ্যাডমিনিস্ট্রেটর এখানে বলছে ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট করছে, ট্রায়াঙ্গেলটাও তো আমাদের অ্যান্সারে আসবে না, তাহলে এটা আমাদের অ্যান্সারে আসবে না। এবার বলছে এই দুটোর মধ্যেই আসবে, দুটোর মধ্যে আসছে এমন কোনটা আছে, সেটা হচ্ছে 2, তাহলে আমি তো 2 অ্যান্সার করে দেবো, ঝামেলা শেষ। ঠিক আছে, দুটোর মধ্যেই আসবে এমন দেখতে পাচ্ছি শুধু 2, তাহলে 2 অ্যান্সার করে দেবো। এটা আমাদের 19 নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন ক্লিয়ার। তাহলে এই যে 20 নম্বর অবধি আমরা পৌঁছালাম, তার মধ্যে আমি দেখো এখনো সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজল আমি হাতই দিইনি, আমি ঝটঝট ঝটঝট করে কোশ্চেনগুলো করিয়ে দিলাম, তা আমি বোঝালাম, এক্সপ্লেন করলাম। নেক্সট আসো। আচ্ছা, এই কোশ্চেন দেখার সাথে সাথে বোনাস নাম্বার ডি বন্ধ ই, তুমি বলবে ডি বন্ধ ই, একদম ডি বন্ধ ই দেখতে পাচ্ছি, ঠিক। তারপর বলছে ডি বন্ধ ও, আচ্ছা ডি বন্ধ ও, একদম ডি বন্ধ ও, বোথ দেখতে পাচ্ছি আমি, বোথ মানে হয়ে যাবে আমাদের কোনটা, বি অ্যান্সার। 21টা কোশ্চেন কমপ্লিট, বোঝা গেল। তা কোশ্চেন তুমি বুঝতে পারলে, বাড়িতে প্র্যাকটিস করে গেলে তুমি ইজিলি 21টা কোশ্চেনে পৌঁছে যেতে পরীক্ষায়। নেক্সট আসো, এখানে বলছে এইটাও দেখো ব্লাড রিলেশনের কোশ্চেন, বাট ইজি কোশ্চেন। এখানে বলছে ইশিকা সেড, ইশিকা সেড কাকে, ফিরোজকে বলছে। হুম, এখানে বলছে ইউ আর মাই, মানে মাই মানে কে বলছে, ইশিকা বলছে, মানে ইশিকার কথা হচ্ছে। ইশিকা বলছে ইউ আর মাই সন্স, সন্স মানে এর ছেলের, ইশিকার ছেলের ওয়াইফ, ওয়াইফ মানে এর বউ, ছেলের বউ, ওয়াইফ ফাদার ইন ল মানে শ্বশুর, তার মানে হয়ে যাবে হচ্ছে এই ছেলের বাবা। ঠিক আছে, এর কাছে শ্বশুর মানে ছেলের বাবা, তাহলে ইশিকার সাথে ছেলের, ইশিকার তো ছেলে এটা, আর ছেলের বাবা মানে এরা দুজন স্বামী স্ত্রীর সম্পর্কে আছে। এবার বলছে ফিরোজ কিভাবে রিলেটেড, ইশিকার স্বামী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে হাজব্যান্ড, অপশন এ। একটু রিলেশন বুঝতে পারলে এটা তোমরা করে আসতে পারবে। এটা কত, 22 নম্বর কোশ্চেন, ঠিক আছে, বাংলায় দিলে আরও ভালোভাবে বুঝতে পারতে, অসুবিধা নেই। তাহলে অ্যান্সার আমাদের 22টা আমি করে ফেললাম, ইজিলি করে ফেললাম। নেক্সট আসি, আচ্ছা এটা দেখার সাথে ইজিলি হয়ে যাবে আই থিঙ্ক, মনে হচ্ছে আমার। এখানে বলছে কি বলছে, এখানে জানতে আছে পি কি রিপ্রেজেন্ট করছে। আচ্ছা পি রিপ্রেজেন্ট করছে এইখানে, পি রিপ্রেজেন্ট কার কার মধ্যে, বক্সের মধ্যে আছে আর ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, তাহলে বক্স আর ট্রায়াঙ্গেল মিলে যেটা আসবে সেটা আমরা অ্যান্সার করব, ঠিক না। তাহলে ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট করছে কি, ট্রায়াঙ্গেল কোথায় গেল, ট্রায়াঙ্গেল মানি রিপ্রেজেন্ট করছে, তাহলে মানি আমাদের অ্যান্সারে আসবে। আর বক্স কি রিপ্রেজেন্ট করছে, আমাদের এখানে বলছে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল ক্যাশ, তাহলে আমাদের হবে মানি আর ক্যাশ, হবে মানি আর ক্যাশ, নট ওয়ালেট, মানি অ্যান্ড ক্যাশ নট ওয়ালেট, তাহলে অপশান বি বলবো আমি, দেখো। হ্যাঁ, ক্যাশ দ্যাট ইজ মানি না, কিন্তু মানি দ্যাট ইজ ক্যাশ, মানি দ্যাট ইজ ক্যাশ বাট নট ওয়ালেট, এটা ওয়ালেটের মধ্যে নেই, বৃত্তের মধ্যে নেই, তার জন্য হয়ে যাবে নট ওয়ালেট। তাহলে অপশান বি আমরা অ্যান্সার করবো। এটা একটু ট্রিকি বলতে পারো, বাট এটা বাড়িতে করা থাকলে তোমরা ইজিলি করতে পারবে। অপশান বি করে দেবে, অ্যান্সার আমাদের কারেক্ট চলে আসবে। নেক্সট আমরা পরেরটায় আসি, এটা আমাদের কত নম্বর কোশ্চেন হলো, 23 নম্বর কোশ্চেন, ঠিক আছে। একটু আধটু যেগুলো আছে না ওগুলোই প্রিভিয়াস ইয়ারে মেকআপ হয়ে যাবে সব। এবার আমরা পরেরটায় আসি। আচ্ছা এটা দেখো ইজি কোশ্চেন ছিল একদম, এখানে বলছে অড কোনটা তোমার খুঁজে বার করতে হবে। দেখো রিফিউজ অ্যাকসেপ্ট এটা একটার বিপরীত শব্দ, গিভ টেক বিপরীত শব্দ, কুল কুল এই দুটোই ঠান্ডা সেম টাইপের শব্দ, রিওয়ার্ড পানিশমেন্ট এটা আমাদের সেম। আচ্ছা এই তিনটে তুমি সেম দেখতে পাচ্ছ, এটাই আলাদা দেখতে পাচ্ছ, তাহলে অ্যান্সার এটা করবে না, বলো হ্যাঁ কি না, ঠিক ঠিক। তাহলে এটাতে আমাদের, এটা তোমার বাড়িতে করা না থাকলেও তুমি এটা কারেক্ট অ্যান্সার করতো। এটা তো আমাদের 24টা কোশ্চেন কমপ্লিট। আরেকটা আসি, দেখো লেন্থ মানে লং, লং মানে লেন্থ, এটা সেম কথা, মানে লং মানে লেন্থ আমরা জানি। এবার মাথায় রাখবে ব্রড, ব্রড ব্রড মানে চওড়া, চওড়া মানে ব্রেথ, ব্রেথ মানে অপশান এ হবে, ঠিক আছে। একদম, এটাও তোমরা কেউ না জানা থাকলে অনেকে অ্যান্সার কারেক্ট করে দেবে। তাহলে দেখো 30টা কোশ্চেনের মধ্যে আমি সব ছেড়ে ছুড়েও যদি ফটাফট ফটাফট কোশ্চেন সলভ করি পরীক্ষায়, মোটামুটি 15 মিনিটের মধ্যে আমি 25টা কোশ্চেন কিন্তু করে ফেললাম, গুনে গুনে করলাম কিন্তু আমি 25টা কোশ্চেন করলাম। এইবার যে 5টা কোশ্চেন ছাড়লাম, এবার আমি 5টা কোশ্চেন চাইলে অ্যাটেম্প করতেই পারি। তাহলে 30টার মধ্যে এতদিনের যে আমরা ক্লাস করলাম সেখান থেকে তোমরা 25টা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে করতে পারলে তো হ্যাঁ কি না বলো, ঠিক আছে। বাংলায় থাকলে কিন্তু করতে পারতে, হয়তো ইংলিশের জন্য একটু প্রবলেম হয়েছে। এবার যেগুলো ছেড়েছি সেগুলোতে আসি, বাংলায় দেবো, বাংলায় দেবো, আমি বাংলায় দেবো। এখানে বলছে, এবার এইটাতে আমরা আসি, আই থিঙ্ক তোমরাও এটার অ্যান্সার অনেকেই করতে পারবে, ঠিক আছে, একদম ইজিলি অ্যান্সার করতে পারবে। এখানে আমি বাংলাতে বলে দিচ্ছি, দেখো বলছে একটা সার্টেন নাম্বার অফ ক্লাস, এখানে বলছে একটা ক্লাস এরকম 11 12 আছে, স্টুডেন্ট আছে, স্ট্যান্ডিং টুগেদার বলছে, মানে সব একসাথে দাঁড়িয়ে আছে, এই বলছো, আচ্ছা দেখে নিচ্ছি, একদম ঠিকই বলছো। আচ্ছা দেখে নিচ্ছি এখানে বলছে ইচ আর, এটা একটু সলিউশনটা দেখে নাও। ইচ আর ডিফারেন্ট ওয়েট, সবার ওয়েট আলাদা, ঠিক আছে। এটা র্যাঙ্কিংয়ে আমরা মেনলি করবো, এগুলো একটু করেও নেবো র্যাঙ্কিংয়ে। হোয়েন দেয়ার ওয়েট আর কম্পেয়ার, যখন তাদের ওয়েটসগুলো কম্পেয়ার করা হচ্ছে, আদিত্য ইজ হেভিয়ার দ্যান দিলীপা। আচ্ছা মাথায় রাখবে যেটা না ভারী সেটাকে আমরা নিচের দিকে লিখবো, আর যেটা হালকা সেটা আমরা উপরের দিকে লিখবো, হালকাটা উপরের দিকে ভাসে, এরকমভাবে মাথায় রাখবে। আদিত্য ইজ হেভিয়ার দ্যান দিলীপা, তাহলে আদিত্য হচ্ছে ভারী দিলীপার থেকে, তাহলে হচ্ছে দিলীপা উপরে হয়ে যাবে, আর আদিত্য তার নিচে লিখে দেবো, ঠিক আছে। সরি আদিত্য নেই এখানে, এডি ওয়াই, আদিয়া,
হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ আমি বলছি, আমি বলছি, এটা এক্সপ্লেন করছি। বাট লাইটার দেন ফিয়া। এখানে বাট মানে কার কথা বলছে? বাট মানে আমাদের এখানে প্রথম জনের কথা বলছে, ঠিক আছে? প্রথম জনের কথা বলছে, ঠিক আছে? প্রথম জন মানে হচ্ছে আমাদের বাট মানে প্রথম জন মানে আদিয়ার কথা বলছে। তাহলে আদিয়ার থেকে বলছে আদিয়া, এখানে আদিয়া ধরো, আদিয়া লাইটার দেন ফিয়া। হ্যাঁ সেটা দিয়ে গ্রেটার দেন লেস দেন দিয়ে করলেও হবে। এখানে বলছে আদিয়া লাইটার দেন ফিয়া, বলছে আদিয়া ফিয়ার, ফিয়ার থেকে বলছে আদিয়া হালকা, তাহলে ফিয়া ভারী, তাহলে ফিয়া আমাদের নিচে আসবে, ফিয়া আমাদের নিচে আসবে। এবার আমরা যদি পরেরটায় আসি, চারু ইজ লাইটার দেন ঈশা, এখানে চারু আরেকজন চলে এসছে, চারু হচ্ছে হালকা, চারু হচ্ছে ঈশার থেকে হালকা, তাহলে ঈশা আমাদের নিচে আসবে, ঈশা ভারী। সিম্পল এটা লিখে যাও। অ্যান্ড মানে কার, মানে চারুর কথা বলছে প্রথম জন। অ্যান্ড হেভিয়ার দেন বিধান, তাহলে হচ্ছে এখানে বলছে হেভিয়ার দেন বিধান মানে হচ্ছে চারু হচ্ছে বিধানের থেকে ভারী, হেভিয়ার দেন বিধান, তাই তো? এটাই তো বলছে। আমাদের এখানে বলছে চারু ইজ লাইটার দেন ঈশা, চারু ঈশার থেকে হালকা। অ্যান্ড চারু হেভিয়ার দেন বিধান, এবং বিধানের থেকে হচ্ছে ভারী, তাহলে বিধানের থেকে হচ্ছে ভারী মানে বিধান উপরে যাবে, তাই না? হেভিয়ার দেন বিধান মানে বিধানের থেকে ভারী মানে বিধান হালকা, বিধান তাহলে উপরে যাবে। তাহলে এটা আমরা সাজিয়ে নিলাম এইটা পরপর, তাহলে তিনটা আমাদের এখানে হয়ে গেছে। এখানে বলছে হু, হু মানে কার কথা বলছে? হু মানে আমাদের এই একদম সাথে যে আছে, হ্যাঁ বিধানের কথা বলছে। বিধান হেভিয়ার দেন ফিয়া, ঠিক আছে? হেভিয়ার দেন ফিয়া মানে ফিয়ার থেকে ভারী, তাহলে ফিয়ার থেকে ভারী মানে বিধানের নিচে আসবে। তার মানে এই যে দিলীপা যেটা আছে, দিলীপা এটা উপরে যাবে, তারপরে দিলীপার নিচে আদিয়া যেটা আছে তার নিচে ফিয়া আসবে। আর ফিয়ার থেকে ভারী ছিল হচ্ছে বিধান, তাহলে বিধান তার নিচে আসবে। আর বিধান আরও তিনজন সঙ্গে করে নিয়ে আসবে, তাহলে চারু এখানে আসবে, আর ঈশা এখানে আসবে। এবার আমাদের এইটুকু পরপর সেজে গেছে। এবার আমাদের এখানে বলছে অনলি ওয়ান স্টুডেন্ট হেভিয়ার দেন ঈশা, ঈশার থেকে একজন শুধু ভারী আছে, তাহলে একজন যে ভারী সেটা ঈশার নিচে আসবে। অনলি টু স্টুডেন্টস লাইটার দেন দিলীপা, দিলীপের থেকে দুজন হালকা আছে, তাহলে দুজন হালকা উপরে যাবে। এবার বলছে নো ওয়ান স্টুডেন্ট ইজ পার্ট, এখানে বলছে নাম্বার নো আদার স্টুডেন্টস পার্ট অফ দ্য গ্রুপ, এর বাইরে আর কোনো গ্রুপে স্টুডেন্ট নেই। বলছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ দ্য গ্রুপ, টোটাল নাম্বার কত আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 অ্যান্সার করবো নেক্সট। বোঝা গেল? তাহলে আমাদের এটা 9 অ্যান্সার, কারেক্ট অ্যান্সার 9 হবে, ঠিক আছে? তাহলে এখানে এখানে 6 জন, নিচে একজন মানে 8 জন, 7 জন, উপরে 2 জন মানে 9 জন, ঠিক আছে? নেক্সট আসি। নেক্সট আমি আরেকটা কোথায় ছাড়লাম? নেক্সট আমি এখানে একটা ছাড়লাম। এখানে বলছে 6% আছে, এখানে বলছে 6%। এবার বলছে ট্রাভেল, এগুলো সবসময় লাস্টের দিকেই সলভ করবে। বলছে ট্রাভেল ডিফারেন্ট মান্থ, আচ্ছা ডিফারেন্ট মান্থে ট্রাভেল করছে, জানুয়ারি মার্চ। আচ্ছা আমি এখানে এই কোশ্চেন মানে আমি রিসেন্টলি তোমাদের করেছিলাম। জানুয়ারি, মার্চ, তারপরে মে, আচ্ছা একটু দেখে নাও তাহলে, জুলাই, সেপ্টেম্বর, আর এখানে নভেম্বর, ঠিক আছে? তুমি বলবে হ্যাঁ স্যার নো প্রবলেম। এটা আমরা এইভাবে আমরা দাগ কেটে আলাদা আলাদা করে নিলাম। এবার আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে বলছে সেপ্টেম্বর, নভেম্বর, ওকে। নান অফ দ্য ট্রাভেলড আফটার বিনোদের পরে কেউ আমাদের ট্রাভেল করেনি, তাহলে বিনোদ সবার লাস্টে ট্রাভেল করেছে নভেম্বরে, তাহলে বিনোদ এখানে চলে আসবে, বিনোদের পরে কেউ আর ট্রাভেল করেনি। হু, এখানে বলছে হু ট্রাভেলড ইমিডিয়েটলি আফটার ছায়া, মানে বিনোদ ছায়ার পরেই ট্রাভেল করেছে, তাহলে ছায়া এখানে আসবে। আচ্ছা এইটুকু তোমরা বুঝতে পেরেছো? অনলি 3 পিপল ট্রাভেলড বিফোর স্টার, তাহলে বলছে স্টারের ওপরে 3জনই শুধু ট্রাভেল করেছে, তাহলে 3জন ছেড়ে দিয়ে আমাদের এখানে স্টার স্টার যা আছে এটা এখানে চলে আসলো, তাহলে এইটুকু আই থিঙ্ক ক্লিয়ার। এবার আমাদের বলছে আদিত্য ট্রাভেলড ইমিডিয়েটলি আফটার ফাতিমা, ফাতিমার পরে, ফাতিমা আগে করেছে, তারপরেই কে? আদিত্য ট্রাভেল করেছে, ফাতিমার পরেই আদিত্য ট্রাভেল করেছে। এবার বলছে এখানে বলছে দিশান ডিড নট ট্রাভেলড মান্থ মে, তাহলে মান্থ মেতে যদি দিশান ট্রাভেল না করে আর পরপর যদি দুজনকে বসাতে হয় এই জায়গাটাই ফাঁকা থাকবে, তাহলে দিশান আমাদের এখানে আসবে। দিশান এখানে আসলেই দেখো এদের দুজনকে আমি এখানে বসিয়ে দেবো পরপর। একজন হচ্ছে ফিয়া এখানে, না কি এটা আছে, এফ দিয়ে যার নাম আছে, আর এখানে হচ্ছে আদিয়া, একদম। তাহলে আমাদের এখানে বলছে হু ট্রাভেলড মে, মেতে তাহলে কে ট্রাভেল করছে? তাহলে এ দিয়ে যে আছে এটা, আদিত্য ট্রাভেল করছে, তাহলে কোশ্চেনটা ইজি ছিল কিন্তু, দেখো একদম ইজি ছিল, ঠিক আছে? এবার নেক্সট আসি, দেখো এবার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এইখানে দেখো এই কোশ্চেন আর এই কোশ্চেন সেম, একই শিফটে দেখো নাম শুধু চেঞ্জ করে সেম কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে? একই সেম কোশ্চেন, এবার দেখো শুধু এবিসিডি দিয়ে চেঞ্জ করে দিয়েছে, মানে ওরাও কোশ্চেন বানাতে চাইছে না, সেম কোশ্চেন তুলে নিয়ে বসিয়ে দিয়েছে। জানুয়ারি মার্চ সেম জিনিসই দেওয়া আছে, জানুয়ারি, মার্চ, মে, সেপ্টেম্বর, তারপরে নভেম্বর, 3 একটা কই গেল, জানুয়ারি মার্চ মে জুলাই, আচ্ছা মে জুলাই,
সেপ্টেম্বর, একদম একদম, এটা মনে হচ্ছে ডাইরেক্টই হয়ে যাবে। এটা তো সেমই 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 কোশ্চেন, আমি না না এটা সেম দিয়ে দিয়েছে এই শিফটে, কিন্তু সেম তো দেয় না, তাও দিয়ে দিয়েছে। এবার আমাদের এখানে বলছে নান অফ ট্রাভেলড আফটার বি, বি এর পরে কেউ ট্রাভেল করেনি মানে বি এখানে, অ্যান্ড হি ট্রাভেল জাস্ট আফটার সি, সি এর পরে ট্রাভেল করছে মানে সি এখানে, অনলি 3 পিপল ট্রাভেলড বিফোর ই, ই এর আগে 3জন ট্রাভেল করেছে মানে ই এর আগে 3জনের জায়গা এটা। তারপর এ ট্রাভেল জাস্ট আফটার এফ, এফ এর পরে এ ট্রাভেল করেছে শুধু তারপরে। ডি ডিড নট ট্রাভেল মে, ডি এখানে মেতে ট্রাভেল না করলে ডি এখানেই ট্রাভেল করাতে হবে, তাহলে এখানে দুজনকে নিয়ে বসাতে পারবো এফ আর এ, ব্যাস কমপ্লিট হয়ে গেল। হু ট্রাভেলড মে, মেতে ট্রাভেল কে করেছে, মেতে কই গেল, মেতে আমাদের এখানে এ ট্রাভেল করেছে, ব্যাস খতম। সেম কোশ্চেন, শুধু নাম আর নাম ছাড়া। আর একটা কোশ্চেন আমি কোথায় ছাড়লাম, এটা মনে হয় ছাড়লাম। আচ্ছা এখানে বলছে ফেসিং নর্থ, আচ্ছা নর্থের দিকে ফেস করা আছে, 5 ফ্রেন্ড, তাহলে এখানে 5 ফ্রেন্ড নিয়ে আসি, 1 2 3 4, 1 2 3 4 5, ঠিক আছে ওকে, নর্থের দিকে ফেস করা আছে, উপর দিকে ফেস করে আছে। আচ্ছা এরপরে আমি কোনটা পড়বো, ফেসিং নর্থ, ওকে। স্যান্ডি ইজ ইমিডিয়েট লেফট অফ রিঙ্কু, রিঙ্কুর ইমিডিয়েট লেফটে স্যান্ডি, তাহলে রিঙ্কু যেখানে হবে তার ইমিডিয়েট লেফটে হয়ে যাবে স্যান্ডি। এবার আমাদের এখানে বলছে অ্যান্ড, অ্যান্ড মানে আমাদের এখানে কার কথা বলছে, স্যান্ডির কথা বলছে। অ্যান্ড ইমিডিয়েট রাইট অফ প্রাচী, তাহলে এটা প্রাচীর রাইটে আছে, তাহলে প্রাচীর ইমিডিয়েট রাইটে আছে স্যান্ডি, এইটুকু আমাদের ক্লিয়ার। তারপর হচ্ছে বলছে মানভি ইজ সামহোয়ার টু দ্য রাইট অফ রিঙ্কু, রিঙ্কুর রাইটে কোনো একটা জায়গাতে, রিঙ্কুর রাইটে, রিঙ্কুর রাইটে কোনো একটা জায়গাতে কে বসে আছে আমাদের এখানে বলছে মাধবী, মাধবী কোনো একটা জায়গায় রাইটে বসে আছে। এবার বলছে তিরু ইজ অ্যান ইমিডিয়েট নেইবার অফ বোথ, তিরু দুজনের ইমিডিয়েট নেইবার কার, একজন হচ্ছে রিঙ্কু RINKU, আর একজনের কার হচ্ছে বলছে মাধবী। এবার আমাদের সাজাতে হবে। আচ্ছা আমাদের এখানে ফার্স্ট যদি আমরা তুলি, ফার্স্ট আমাদের এখানে রিঙ্কু এখানে আছে, রিঙ্কুর রাইটে মাধবী বসাতে হবে, রিঙ্কুর রাইটে কোনো একটা জায়গায় মাধবী, আচ্ছা রিঙ্কুর রাইটে কোনো একটা জায়গায় মাধবী মানে মাধবী রিঙ্কুর রাইটেই আসবে, তাহলে এরা তিনজন যেখানে বসবে পরপরই বসবে, ঠিক আছে। এরা তিনজন যদি এখানে আমি বসিয়ে দিই, তাহলে এখানে এখানে আমাদের এখানে চলে আসবে, এরা দুজন পরপর বসবে, একজন স্যান্ডি এখানে আসবে, আর এখানে আসবে কে, এটা কে ছিল, এটা রিঙ্কু নাকি, আচ্ছা এটা রিঙ্কু ছিল, রিঙ্কু ছিল, তাহলে এই যে রিঙ্কু, এই যে রিঙ্কু, ঠিক আছে। আর এখানে বলছে প্রাচী, প্রাচীর রাইটে হচ্ছে স্যান্ডি, প্রাচী কই গেল, প্রাচী, আচ্ছা স্যান্ডি, প্রাচীর রাইটে স্যান্ডি, আচ্ছা স্যান্ডি আমাদের এদিকেই বসাতে হবে কোনো একটা জায়গাতে, আচ্ছা তার মানে প্রাচী যদি আমরা এখানে বসাই, এবার আমি কোশ্চেনটা যদি আমি সলভ করি আমার মনে হচ্ছে এরমই হবে, প্রাচী যদি আমি এখানে বসাই তাহলে এর পাশেই রাইটেই বসবে স্যান্ডি, এখানে নর্থে বলছে ফেসিং নর্থ, নর্থ মানে উপর দিকে তাকিয়ে আছে সবাই, ঠিক আছে, স্যান্ডি এখানে বসবে। এবার এখানে স্যান্ডি যেখানে বসবে তার পাশে আবার রিঙ্কু বসবে, আর রিঙ্কু যেখানে বসবে রিঙ্কুর পাশে এখানে টি দিয়ে যে আছে, এটা বাড়িতে একবার ট্রাই করবে, তারপরে মাধবী লাস্টে এখানে বসবে। আমার তো মনে হচ্ছে কোশ্চেন এখানে আমার সলভ হয়ে গেছে, কোশ্চেন আমার এখানে সলভ হয়ে গেছে। এবার অ্যান্সার দেখার পালা, অ্যান্সার আমাদের এখানে বলছে সিটিং রাইট মোস্ট এন্ড, আমি তো মাধবীকে দেখতে পাচ্ছি, মাধবী আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আমি সব কটা কনক্লুশন একসাথে তুললাম, একটু অ্যারেঞ্জ করলাম, আমি বুঝতে পেরে গেলাম এটা আমাদের হবে। আমি যদি একটু ফ্রেশ করে লিখে করতাম তাহলে আরও ভালোভাবে বুঝতে পারতাম, বাট এটা তোমরা যদি কেউ বুঝতে একটু অসুবিধা হয়, HW থাকবে, বাড়িতে একবার নিজের ব্রেন ফুল ইউজ করে এটা দেখবে যে আমি যেভাবে করলাম এটা তোমার এটা আসে। অপশন ডি হয়েছিল, অপশন ডি, অপশন অপশন ডি কারেক্ট হবে, অপশন ডি কারেক্ট হবে, ঠিক আছে, অপশন ডি। নেক্সট আসি, গোল হবে না, গোল হবে না, এটা হয়ে যাবে এরকম, নর্থ নর্থ ফেসিং মানে ভাববে সবসময় এরকম সোজা লাইনে বসে আছে, ফেসিং নর্থ, দেখো নর্থ বা সাউথ যাই বলুক তাহলে তারা এরকম লম্বা লাইনে বসে আছে। নেক্সট আসো, এখানে বলছে 6 স্টুডেন্ট, এখানে বলছে ফেসিং টুয়ার্ডস নর্থ, নর্থের দিকে 6 স্টুডেন্ট, তার মানে এটাও সেম কোশ্চেন, 1 2 3 4 5 6, নর্থ মানে উপরের দিকে, ঠিক না। এখানে বলছে বাট, একজন বলছে অপশান সি, আচ্ছা দেখে নিচ্ছি, বাট নয়সারি এরকম বলছে, তারপরে এটুকু কিউ স্ট্যান্ডস, এখান দিয়ে স্টার্ট হবে, কিউ স্ট্যান্ডস সেকেন্ড ফ্রম দ্য ওয়ান এন্ড, আচ্ছা কোনো একটা এন্ড থেকে কিউ সেকেন্ডে বসে আছে, তাহলে কিউ হয় এখানে বসবে, নাহলে কিউ হয় এখানে বসবে,
ইমিডিয়েটলি রাইট অফ পি, বলছে ইমিডিয়েটলি রাইট অফ পি, পি এর ইমিডিয়েট রাইটে বসে আছে, তাহলে পি আমরা এখানে নিতে পারি আর এখানে আমরা নিলে পি আমরা এখানে নিতে পারি। ঠিক আছে, তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার। এবার আমাদের এখানে বলছে অনলি 2% স্ট্যান্ড পি অ্যান্ড আর, পি আর আর এর মাঝখানে দুজন আছে। আচ্ছা, পি আর আর এর মাঝখানে যদি দুজন হয়, পি আর আর এর মাঝখানে দুজন মানে আর আমাদের এটাতে এখানে বসবে, আর পি আর আর এর মাঝখানে দুজন মানে আমাদের আর আমাদের এটাতে এখানে বসবে। আর স্ট্যান্ড সেকেন্ড টু দ্য লেফট অফ দ্য টি। হ্যাঁ, সব রেকর্ডিং পাওয়া যাবে, এই ক্লাসটার রেকর্ডিং আজকে আমি দিয়ে দেবো। হুম, এখানে বলছে আর স্ট্যান্ড সেকেন্ড টু দ্য লেফট অফ টি, বলছে টি এর সেকেন্ড লেফটে হচ্ছে আর আছে, তাহলে টি এখানে যদি বসাই ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড লেফটে হচ্ছে আর, টি এখানে বসালে সেকেন্ড লেফটে হচ্ছে আর। ঠিক আছে, এবার বলছে দ্য নাম্বার অফ পার্সন স্ট্যান্ডিং লেফট অফ টি ইজ দ্য সেম অ্যাজ রাইট অফ পি, বলছে টি এর লেফটে যতজন আছে রাইটে, পি এর রাইটে ততজন আছে। টি এর লেফটে দুজন আছে বাট পি এর রাইটে অনেকজন আছে, এই আচ্ছা পি কোথায়, পি এর রাইটেও দুজন আছে, বাহ এটা তো দুই দিক থেকেই সেম হয়ে যাচ্ছে। পি এর লেফটে দুজন, টি এর লেফটে দুজন, পি এর রাইটেও দুজন, দেখি এইখানেও দেখো পি এর রাইটে এতজন, টি এর লেফটেও সেম ততজন। এবার আমাদের এখানে বলছে টি স্ট্যান্ডস, এবার এই লাইনটা দেখে ধরা পড়বে, টি স্ট্যান্ডস এক্সট্রিম রাইট এন্ড অফ দ্য রো, টি এক্সট্রিম রাইট এন্ডে এইখানেই আছে, এইটাতে টি রাইট এন্ডে নেই এক্সট্রিম, তাহলে এটা আমাদের হবে না। দুটো কন্ডিশন আমি পরপর বানাচ্ছিলাম, অ্যান্সার আমার চলে এসছে। এবার আমাদের এখানে বলছে টু দ্য ইমিডিয়েট রাইট অফ ইউ, ইউর ইমিডিয়েট রাইটে টি বসেছে, তাহলে ইউ এখানেই আসবে অটোমেটিক্যালি। এবার আরেকজন বাকি আছে, আরেকজন আমি কাকে বসাই বলো এখানে, কি আছে, এস 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 চলে আসবে। এবার বলছে কিউ স্ট্যান্ড থার্ড টু দ্য লেফট অফ ইউ, একদম থার্ড টু দ্য লেফট অফ ইউ আছে। অ্যান্ড এখানে বলছে, এবার কোশ্চেন তো সলভ হয়ে গেছে, হাউ মেনি পার্সন স্ট্যান্ড বিটুইন কিউ আর ইউ, কিউ আর ইউর মাঝখানে দুজন আছে, তাহলে দুই আমরা অ্যান্সার করব। ঠিক আছে, এটা একটু ভেবে, এইসব কোশ্চেন একটু ভেবে চিন্তা করার কোশ্চেন, আর এগুলো লাস্টেই করার কোশ্চেন, এগুলো ফার্স্টে করে বেকার একটা কোশ্চেন করতে গিয়ে দুটো কোশ্চেন ছাড়ার কোনো দরকার নেই, এগুলো লাস্টেই করবো আমরা। ঠিক আছে, আমরা নর্মালি 25টা কোশ্চেন কারেক্ট করে ফেলেছিলাম, তারপরে যদি আমরা 3টে কোশ্চেন করি তাহলে 28-এ পৌঁছে যাবো, আর 5-এ যখন একটু প্র্যাকটিস হয়ে যাবে না তখন 30-এর 30টাই কারেক্ট হয়ে যাবে নর্মালি, একদম রিল্যাক্সের সাথে। আচ্ছা, আর কোশ্চেন কোনো কিছু ছাড়া ছিল দেখো তো, আর কোশ্চেন ছেড়েছিলাম মনে হয় কমপ্লিট হয়ে গেছে সব, দেখে নিচ্ছি আরেকবার, সব কটাই মোটামুটি মনে হচ্ছে কমপ্লিট, 30টাই কমপ্লিট, পুরো 30টা একদম প্রিভিয়াস ইয়ারের সেট তুলে ডিটেলসে আলোচনা করে দিলাম আজকে। ঠিক আছে, ফুল ডিটেলস। আর এক্সামের কোশ্চেন করলেই তোমার কনফিডেন্স আসবে যে এক্সামের কোশ্চেন করছি আর এক্সামে এইভাবে আমি করব সলভ, সব কটাই সলভ হয়ে গেছে, 30-এর 30টাই সলভ হয়ে গেছে। ঠিক আছে, একটা কোশ্চেনও এমন লাগলো না যে চ্যাপ্টারটা আমরা জানি না, একদম জিরো এরকম একটাও মনে হবে না। পাজল আর সিটিং অ্যারেঞ্জমেন্ট বাড়িতে নিজের টাইম দিতে হবে একটু। ঠিক আছে, নিজে একটু ব্রেন ইউজ করবে, আর যখনই বুঝতে পারবে না আমার সলিউশনটা দেখবে, দেখবে মাথায় তোমার মানে যে জিনিসটা অসুবিধা হচ্ছে সেটা তোমার ঢুকে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের এখানে কমপ্লিট, দেখা হবে আমাদের নেক্সট কালকের